যে সমস্ত ব্যক্তিরা শরীয়ত তরিকত মানি না, আমাদের দেশে অনেক বড় বড় নেতা আছে, যেমন চাই তেমন কথা বলে। আমরা ইদানিং শুনেছি আমি শরীয়তের আইনে বিশ্বাসী না, নাউযুবিল্লাহ বলবেন না, আমি শরীয়তের আইনে বিশ্বাসী না, এই কথা মতো বলেছেন। দলিল আছে। হাবিল ঘটনা বুঝেন, হাবিলে বললো শরীয়ত আমি মানি না, আমি বিয়ে করবো। হাবিলে বললো আমি শরীয়তের উপর আছি, শরীয়ত মোতাবেক আমি বিয়ে করবো, তার কোরবান কবুল হয়েছে। তাহলে শরীয়তের উপর যিনি আছেন তার কোরবান কবুল, শরীয়তের বিধানের বাহিরে যারা থাকবে তার কোরবান কবুল হয় নাই। এখান থেকে আমরা বুঝলাম কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নাহ শরীয়ত মোতাবেক জীবন যাপন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবান কবুল করে নিবেন। শরীয়তের বাহিরে থাকলে তার কোরবান আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? শরীয়তের বাহিরে যারা যারা আছে কোরবান কবুল হবে না। আমি তো যুক্তি দিয়ে বললাম, আমরা যুক্তি খণ্ড করেন না। এই জন্য শরীয়তের বাহিরে আমরা অনেক কাজ করি, মনে করছি আমি 7 লক্ষ টাকা দিয়ে কোরবান করবি, না, কবুল হবে না। তুমি শরীয়তের বাহিরে আসো। আর কাবিল শুধুমাত্র একটা শরীয়তের বাহিরে ছিল, কোরবান কবুল হয় নাই। অথচ আমরা হাজার হাজার শরীয়তের বিধানের বাহিরে আমরা আছি, আমার কোরবান কিভাবে কবুল হবে? এটা একটু লক্ষণীয় বিষয়, ঠিক কিনা বলেন না ভাইরা? এই কোরবান থেকে আমরা একটা শিক্ষা চাই, পশু জবাই করার আগে আমাদের অন্তরের ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বকে আগে দহন করতে হবে। আমার অহংকার, আমার অন্তরের ভিতরে কি আছে হাসদ, আমার অন্তরের ভিতরে আমিত্ব, আমার অন্তরের ভিতরে অনেক কিছু, এই সমস্ত পশুত্বকে দহন করার আগে আগে দহন করতে পারলে তারপরে এই শ্বশুর দবে করলে আল্লাহ পাক কোরবান কবুল করবেন। আগে ননের শ্বশুরত্ব দবে করে ফেলেন, তারপরে আপনি শ্বশুর দবে করেন, তখন আপনার কোরবান কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? একটা শুকুরের মধ্যে একটা মনে করেন ছোট্ট শুকুরের ভিতরে একটা বিড়াল বা কুকুর মারা গেল, সঁচে দেখে দুর্গন্ধ শরীয়তের মশলা হচ্ছে, যদি ওই কুফটা ছোট হয় তাহলে লোকটি 120 বালতি পানি বাহিরে ফেলাতে হবে, তারপরে আপনি নতুন পানি দিলে পানি পরিষ্কার হয়ে যাবে। সেই ব্যক্তি 120 বালতি পানি বাহিরে ফেলাইয়ে দিল, পরবর্তীতে আবার সুন্দর করে সে পানি আনলো। কিন্তু যে বিড়ালটা, যে কুকুরটা মারা গেল, সেটা আগে তোলে নাই, সেটা পুকুরের ভিতরে রয়ে গেছে। তা একদম ব্যক্তি জানলো, ভাই 120 ডালটি না, লক্ষ লক্ষ ডালটি ফেলাই দিল, আপনার এই পুকুরটা শাক হবে না। কারণ যার কারণে এই পুকুরটি নাশাক হয়ে গেছে, ওই জিনিসটা এখনো পুকুরের ভিতরে আছে, আগে ওই জিনিসটা আপনি ফেলাইয়ে দেন, বাহির করে ফেলেন, তারপরে নতুন পানি দিলে আপনার পুকুরটা শাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَكْمَلَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইছেন, বান্দা এই পুকুরের ভিতরে ময়লা আছে, এই পুকুরের ভিতর গরু মরা আছে, এই গরু মরাটা আগে বাহিরে ফেলে দেন, তারপরে নতুন করে পানি যদি আপনি দেন পুকুরটা শাক হয়ে যাবে। আপনি আগে ওই ময়লাটা ফেলাইয়া দেন। আমাদের এই শরীরের কলবের ভিতরে এই পুকুর নামক যেই জিনিসটা আছে, এখানে আমাদের এক ধরনের ময়লা আছে, অনেক সময় অহংকার, এটা এক ধরনের পশুত্ব, আমিত্ব, এই জিনিস এক ধরনের পশুত্ব, এইভাবে অনেক কিছু আছে। এইভাবে সমস্ত জিনিস যদি আমি আমার কলব থেকে বাহিরে ফেলাইয়া দিই, তারপরে যখন আমি কোরবানি দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্বশুর কোরবান কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।